আরে ভাই, জিন্দা থাকলে মানুষ নিন্দা করবে, এটাই স্বাভাবিক। লাশের প্রশংসা তো শত্রুও করে। তাহলে কেন আপনি একটু প্রশংসার আশায় আপনি হক কথা প্রচার করা থেকে বিরত থাকতেছেন? কেন আপনি সত্যটা প্রতিষ্ঠা করা থেকে বিরত থাকতেছেন? আপনি কি জানেন, আপনি হক জানার পরও সত্য প্রকাশ না করে চুপ থাকার কারণে আল্লাহ রসুল কি সতর্কতা বাণী দিয়েছে? কেউ যদি সত্য কথা জানার পরে, হক জানার পরে গোপন করে, হক প্রতিষ্ঠা করতে না চায়, তাহলে আল্লাহ রসুলের লানত তার প্রতি, আসমান জমিনের লানত তার প্রতি, হ্যাঁ, ফেরেশতাদের লানত তার প্রতি, যতগুলো মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাতের লানত তার প্রতি। আর এতগুলা মাখলুকাতের লানত যার প্রতি থাকবে, তার মৃত্যুটা কীরকম হবে বুঝেন? তার মৃত্যুটা কী রকম হবে বুঝেন? আর মৃত্যু যদি খারাপ হয়, তাহলে কবরে আমাদের কি হবে বুঝেন? না আমি বলবো না, আপনারা বুঝে নিন। কবরে যদি আমাদের অবস্থা খারাপ হয়, তাহলে কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমাদের কি অবস্থা হবে বলেন? শোকে জাগ থাক, আল্লাহর দরবারে আমরা কি নিয়ে উঠবো? অন্তত এটা তো ভাবার দরকার। ভাই আসুন, প্রশংসার আশা না করে আমরা হক প্রতিষ্ঠা করি, সত্য কথা প্রকাশ করি। আসুন, সত্যর জন্য প্রয়োজনে আমাদের জীবনকে বিলিয়ে দেই। আসুন, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন।